সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাবার সবার শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজও আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করে রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না। আর তারিখটা ছিল হলো 20 মে, বারটা ছিল মঙ্গলবার। আর মঙ্গলবারের সকালবেলা এত ঝড় বৃষ্টি হয়েছিল, মানে সকালবেলা না, আগের দিন রাতে, মানে সোমবারের দিন ঝড় বৃষ্টি হওয়ার জন্য সকালবেলা উঠে অনেকটা বাসি উঠোন ঝাড় দিতে হয়েছিল। 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তা আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠে সমস্তটাই ব্যাক ক্যামেরায় করেছি, জানো তো, তোমাদের কিছুই আর দেখায়নি। যেহেতু কারেন্টও ছিল না আর ঘরে কারেন্টও ছিল না, ওই জন্যই মানে সব অফ ক্যামেরায় কাজবাজ সেরে নিয়েছি। আমার দুষ্টু মেয়েটা আমার বিছানাটাকে পুরো ঘেঁটে দিয়েছে, জানো তো। আমি সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে রেখেছিলাম সকালের দিকে। এখন প্রায় ওই 10টা মতো বাজে। আর 10টা থেকে না একটা দিদিভাইয়ের লাইভ শুরু হয়। সেই দিদিভাইয়ের লাইভটাই দেখছিলাম আমি। কিন্তু এই যে লাইভটা শুনতে শুনতে কাজবাজগুলো সারছিলাম। আর সারতে সারতে অনেকটা প্রায় আধা ঘন্টা সময় দিয়েছি ওই দিদিভাইকে আমি। আর এইভাবেই প্রত্যেক দিন আমাকে ভিডিওগুলো না এইভাবে চালিয়ে দিয়ে কাজ করতে হয়। যেহেতু এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করছিলাম, তাই এই ফোনটা দিয়েই আমি দিদিভাইয়ের লাইভটা দেখছিলাম। তবে লাইভটা দেখা তো হয় না, শোনাও হয় না ঠিকঠাক করে, যেহেতু কাজের মধ্য দিয়ে সবটা করতে হয়। কিন্তু আমি পুরোটা সময়ই কিন্তু লাইভে অ্যাক্টিভ থাকি, মানে কমেন্টগুলো করতে পারি না, কিন্তু আমি চালিয়েই রেখে কাজবাজগুলো সেরে নিই। তারপরে দেখো, আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি। আর এটা তো মঙ্গলবারের ভিডিও ছিল। আমরা কিন্তু আজ থেকে হলুদ খেতে পাচ্ছি। আমাদের সচি উঠে গেছে। আর এই দেখো আলুটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। কিন্তু আজকে বিকালেই আমরা মানে মাছ খেতে পারবো, কিন্তু এখন খেতে পারবো না, মানে বিকালবেলার দিকে খেতে পারবো। তাই এই যে সকালবেলা সয়াবিন ভিজিয়ে রেখেছি, চালও ধুয়ে রেখেছিলাম। আর এদিকে আলুগুলো এখন তুলে নেব। যে অনেকটা আগে আলুটা দিয়ে রেখেছিলাম, তো জলের ভাপে ভাপে আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে সমস্ত আলুটা আমি তুলে নিয়েছি। তারপরে এই যে চালটাও দিয়ে দিলাম। আর চালটা যেহেতু আমি ভিজিয়ে রাখি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে। আর দেখবে চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো ফুরফুরে হয়। আর ওদিকে কিন্তু ডালটাও আমার সম্বারে দেওয়া হয়ে গেছে। এখন ডালটাকেও আর একটু জাল হলে নামিয়ে নেব। তারপরে ডালটা নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এখন বসিয়ে দেবো সয়াবিন। আর ওইদিকে কিন্তু পটলটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর লবণ হলুদ মাখিয়ে রাখলে না পটল ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয়, একটু আগে মাখিয়ে রাখলে। আর আজকে এই যে সয়াবিনের তরকারিটাতে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গরম মশলাটা আমার ঘরে বারণ, তো ওই জন্যই দেওয়া হয়নি। তারপরে দেখো আলু আর সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো মশলা। সেটা আমি কিছুটা জলে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছি। এখন কিন্তু তরকারিতে জাল উঠে গেছে, অনেকটা সময় জাল দিয়েছি। এখন তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে এই যে পটল ভাজিটাও হয়ে গেছে। আর যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর আজকে কিন্তু এই খাবারটা আমরা সকালে আর দুপুরে দু টাইমই খেয়ে নেব। কেন বলো তো, এই গরমের দিনে না দুপুরের দিকে রান্না করতে ভীষণই কষ্ট হচ্ছে। ওই জন্য সকালবেলার দিকেই রান্নাবান্নাটা সেরে রাখছি, যাতে দুবার খাওয়া হয়। আর এই দেখো ডাল করেছি, মটরের ডাল। আর এদিকে সয়াবিনের একটা তরকারি করেছি। সয়াবিনের তরকারিটার উপরে না
অনেকটা সর পড়ে গেছে, দুধের সরের মতো। তবে তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে যে লেবুটাও কেটে নিয়েছি, আর পটল ভাজিটা বন্ধ করে দুধটাও বসিয়ে দিয়েছি। আর সবাইকে সকালের খাবারটাও খেতে দিয়ে দেবো এখন। আর এত গরম পড়ছে, আর তারপরে আবার কারেন্ট গেলে না একেতেই আসতে চাচ্ছে না। তারপরে দেখলাম মামাকে আবার দুপুরবেলা লেবুর রস খাওয়াতে হয়, তো এই ফলের রসটা কিন্তু আমাকে প্রতিদিনই দিই। তাই দেখো এই যে লেবুর রসটাও করে রেখেছি, যেহেতু ভাতটা খেয়ে নিয়েছে। এখন ওকে আর 10-15 মিনিট পরে লেবুর রসটা খাইয়ে দেবো। আর ওদিকে এই যে চলে এলাম, আজকে সকালবেলা তো স্নান করিনি, তার জন্য ভাবলাম একেবারে কাজ বাজ সেরে ঘর দুয়ার মুছে তারপরে স্নানটা করতে যাব। এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে তো গুছিয়ে নিয়েছিলাম অনেকটা আগেই, তারপরে যে সুন্দর করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের ছচি কিন্তু উঠে গেছে জানো তো। আমরা আগের দিন মানে সোমবারের দিন ব্রাহ্মণের কাছ থেকে শান্তি জল এনে তারপরে মানে ঘর দুয়ারে ছিটিয়ে দিয়েছি। তারপরে যেটা মানে করতে হয় সেটা সমস্তটাই করা হয়ে গেছে, এখন আমাদের আর ছচি নেই। তারপরে এই দেখো এই যে পুরো ঘরটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু ওই 10:30টার একটু বেশি বাজে, মানে 11টা মতো বাজে। আর আজকের এই সমস্ত কাজ কিন্তু আমি 2 ঘন্টার মতো কমপ্লিট করেছি জানো তো। একদম সামান্য সময় হাতে নিয়ে প্রত্যেকটা কাজই কিন্তু ঝটপট করে নিয়েছি। আর এই মেশিনটার উপরে না অনেকটা ধুলো জমেছিল, আর মেশিনটা ঢাকা থাকে কিন্তু তবুও বাইরে থেকে ধুলো আসে। তার জন্য আবার মেশিনটাকে সুন্দর করে মুছে নিয়ে এইভাবে জামা কাপড় পরিয়ে দিলাম। আর মেশিনটা অনেক কষ্টের, তো মানে অনেকটা মানে ভালোবাসার জিনিস এটা আমার। এটাকে কখনোই অবহেলা করি না, আর কেউ যদি অবহেলা করেও মানে ভালো লাগে না। মানে ওর উপরে যদি আমার ছেলেও কিছু রাখে আমার বেশ ভালো লাগে না, যেহেতু কাজের জিনিস তো ওই জন্য সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, সকালের খাবার দাবার। আর এই যে কিছু এঁটো থালা বাসন সেগুলোই মেজে নিচ্ছি। আর জানো তো পরে আবার একটু মানে পাঁপড় ভাজতে হয়েছিল, ওই জন্য এই যে লোহার কড়াইটা ব্যবহার করেছি। আর এর আগে অনেক কিছুটা থালা বাসন পড়েছিল, সেগুলোও কিন্তু আমার মাজা হয়ে গেছে। রান্না করেছিলাম আর রান্না করার শেষে সমস্তটা মেজে নিয়েছি। আর এখন এই যে খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে যে সমস্ত থালা বাসন মেজে নিয়েছি। আর আমার প্রত্যেকটা কাজই কিন্তু এই যে জানো তো সংসারের কাজগুলোকে বড্ড ভালোবাসি। আর সব থেকে বড় কথা, রান্নাঘর বড় ঘর কখনোই না এলোমেলো রাখতে নেই। ঘরটাকে সবসময়ের জন্য গুছিয়ে রাখলে এতে কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। এটা প্রত্যেকেই বলে, দেখবে শুনবে। আর ঘর দুয়ার পরিচর্যা করলে কিন্তু নিজের মনটাও যেমন ভালো লাগে, সেইভাবে কিন্তু সংসারেরই মঙ্গল হয় জানো তো। আমি ওই জন্য যত যাই হোক না কেন সংসারটাকে সবসময় পরিপাটি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই কাজগুলো তো আমার প্রতিদিনই থাকে। তারপরে এই দেখো এখন ঘরটাকে মুছে নেব, তার জন্য যে কিছুটা জল নিয়ে গেলাম। আর জল নিয়ে ঘরটার মুছে তারপরে আমি একেবারে স্নান করে তোমাদের সামনে আবারও চলে এসেছি। আর এই দেখো এখন তো স্নান হয়ে গেছে, চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম। আর গরমের দিন তো আমার প্রচুর গরম লাগে, আর চুলটা ঘাড়ের কাছে থাকলে একদমই ভালো লাগে না, ওই জন্য অনেকটা উঁচু করে চুলটা বেঁধে রাখি। তারপর আবারও কারেন্ট চলে গেছিলো, সেটাই তোমাদেরকে বলছিলাম। প্রায় 2 ঘন্টা পরে আবার কারেন্ট এসছে। এখন ওই মানে 2 ঘন্টা পরে বলতে এখন 12টা মতো বাজে। তোমাদের সঙ্গে ওই যেই কাজবাজ করলাম না, মানে যেটা শেয়ার করলাম, ওই বাসন মাজার আগে থেকেই কারেন্ট চলে গেছিলো। তারপরে এখন 12টার একটু বেশি বাজে, এই 10-15 মিনিট বেশি বাজে। আর মামামকে যে স্নানটা করিয়ে দেবো তার জন্যে, আর মামামের জল কিন্তু আমি এখনও রোদে দিই, আর রোদের জল দিয়েই ওকে স্নান করাই। তারপরে দাঁড়াও ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আগে স্নানটা করিয়ে নিই মাম্মামকে, তারপরে আবার এসে কথা বলছি তোমাদের সঙ্গে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করো, তাদেরকে বলবো প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, এইটুকুই বলবো। আর তোমাদের সঙ্গে বলতে বলতে কিন্তু আমার সকাল 5:30 থেকে 12টার মধ্যে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে। আর এই দেখো, যেহেতু কুলারে জল দিয়েছি, একটু জল পড়েছে নিচে, তাই জলটাও মুছে নিলাম। তাই ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।